হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মধুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আগে ভাবলাম বিছানাটা গুছায় নেই, বিছানাটা গুছায় তারপরে বাইরের কাজ করব। বিছানাটা গুছায় যদি বাইরে না যাই তো ভাল লাগবে না, মনটা কেমন করবে যে এখনও বিছানা উঠানো হয় নাই। তো ওই জন্য আগে ভাবলাম বিছানাটা উঠাই নেই, তারপরে এখন তো বাইরে আমার অনেক কাজ আছে। সকালবেলাটা আমি একটু চাপেই থাকি, তারপরে দুপুরবেলাটা ফাঁকাই থাকি। যে মনে করো এখন উঠান ঝাড় দিব, বাসন মাজতে হবে, তারপর মেয়েকে খাওয়াইতে হবে। মেয়েকে মানে খাওয়ানোটা মানে একদম যুদ্ধ করার মতো, জোর করে ওকে খাওয়াইতে হয়, খাইতে একদমই চায় না। আর তার মধ্যে দেখো এখানে বিছানার মধ্যে বিছানাটা পরিপাটি করে গুছায় রাইখে বিছানাটার উপরে বই খাতাগুলো আইনে রাখলাম। মানে একটু পরেই ওকে বই নিয়ে বসাবো, ওই জন্য বই খাতাগুলো রেডি করে রাখলাম বিছানার উপরে। তারপরে দেখো আমি চলে আসলাম এখানে কাপড়গুলা মেলে দিতে। তো এই কাপড়গুলা কালকে ভেজানো ছিল, কালকে বিকালবেলা ভেজানো ছিল। তো সকাল সকাল ভাবলাম আগে কাপড়টা ধুয়ে নেই, এখনও তো বাড়ির কেউ ঘুম থেকে উঠেই নেই। তো আমি ভাবলাম ফটাফট করে আগে কাপড়গুলাই ধুয়ে নিই। দেখো এই যে কাপড় ধুয়ে শুকাইতে দিতে চলে আসলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় শুকাইতে দেওয়া হয়ে গেল। তো এখনও দেখো রোদ উঠায় নেই, এখনই শুধু মানে এখন শুধু সকাল আছে, তো এখনও দেখো রোদ উঠায় নেই এখনও। তো আমার কাপড় ধুয়ে একদম শুকাইতে দিয়ে দিলাম, তো যখন রোদ উঠবে শুকায় যাবে। আর রোদ তো উঠবে, এই যে দেখো এখন আমি উঠান ঝাড় দিচ্ছি। আর উঠানের মধ্যে তোমরা হয়তো একটু দেখতে পাচ্ছ রোদের মানে আলোটা। তো এদিকে দেখো বাবা টাইম কল থেকে জল নিয়ে আসলো ড্রামে করে। তো জল কিন্তু সাইকেলে করেই নিয়ে আসে, সাইকেলটা বাইরে রাখছে আর এইটুকু জায়গা হাতে করে নিয়ে আসলো। তো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, নোংরাগুলো জমা করে রাখছি। তো এখন নোংরা ফেলানোর গামলাটা খুঁজে পাচ্ছি না, যেটাতে করে নোংরাগুলো উঠায় ফেলি। তো খুঁজে পাচ্ছি না যেহেতু, তো কি করলাম একটা প্লাস্টিকের কেরি ঠোঙা নিয়ে ওর মধ্যে নোংরাগুলো সব ভিতরে ঢুকায় নিয়ে ফেলাই দিলাম। আর মাটিটা ওই সাইডে মানে হাত দিয়ে চাপায় দিলাম, মাটিটা কেন ফেলবো বলো। তো এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠেই গেছিলো বাইরে, বাইরে বসে ওখানে একা একাই একা একাই খেলছিল। তো আমি গেলাম, ওকে অনেক কয়েকবার ডাকলাম, ও আসলো না। তারপরে আমি নিজে গিয়ে ওকে কোলে করে নিয়ে আসলাম। এখন ওকে ব্রাশ করাচ্ছি, ও ব্রাশ একদমই করতে চায় না ও। আর কিন্তু ওর ব্রাশ না একদিনও মিস করা চলে না, কারণ ও দাঁতের সমস্যা তোমরা জানোই। এর আগেও একটা ভিডিওতে বলছিলাম তোমাদেরকে যে আমার মেয়ের দাঁতের সমস্যা। তো আমি তো একদিনও ওকে ব্রাশ করা মিস করি না। তো করতে চায় না, ওকে জোর করে করতে হয় ব্রাশ। তো দেখো ওকে কোলে করে নিয়ে আমি ব্রাশ করাই দিলাম, মুখ টুক ধোয়াই দিলাম। তো এখন গেলাম চা করতে। তো চাটা আমার করা হয়ে গেছে, লাল চা করলাম, মা আমি দুজনে খাবো জন্য। তো লাল চা করলাম, দেখলাম যে কৌটার মধ্যে বিস্কুট নাই। তো তাড়াতাড়ি করে দোকানে চলে আসলাম। এই দেখো যে আমাদের বাড়ির সামনেই দোকান, বেশি দূরে না, এই যে কাকুর দোকান। তো এখানে কাকুর দোকান থেকে বিস্কিট নিয়ে যাব, বিস্কিট নিয়ে যাওয়ার পরে তারপরে মা মেয়ে দুজনে চা খাবো। তো এই যে দেখো দোকানে চলে আসছি, আর এই যে বিস্কিট নিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করছিলাম যে দেখো বিস্কিট নিছি। আর মেরি বিস্কিটটা হচ্ছে আমার মেয়ে খাবে, ও লাল চা দিয়ে মেরি বিস্কিটটা মানে পছন্দও করে। আর ড্রিম লাইট যে বিস্কিটটা আছে ওটা আমার খুব পছন্দ, মানে আমি একটা প্যাকেট একাই খেয়ে নিই, এরকম অবস্থা। তো আমার খুবই ভালো লাগে ড্রিম লাইট বিস্কিটটা। তো মেয়ের খিদা একটু একটু পাইছে মনে হয় আজকে, জানি না, কোনো দিনও তো বলে না নিজে মুখে যে বলে মা আমার খিদা পাইছে। তো আজকে বলছিল, যখন ব্রাশ করাই দিলাম তারপরে মুখ ধোয়াই দিলাম না, তারপর বললো কি মা আমার না খিদা পাইছে। তো ওই জন্য আমি বিস্কিটটা নিয়ে আসলাম, ও ঘর থেকে দৌড়ায় এসে আমার হাত থেকে বিস্কিটের প্যাকেটটা নিল। তো দেখো ওদিকে চা টা খেয়ে তারপরে আমি এখন স্নান করে চলে আসলাম সোজা পুজো দিতে। তো আজকে হচ্ছে সোমবার। তো আগে দেখলা তোমরা সব পূজার জিনিস রেডি করে রাখছি, আর এখন দেখো দুধ ঢালছি, পুজো করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্লিজ শুরু থেকে শেষ অবধি দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আমার দেখো পুজো কমপ্লিট হয়ে গেল, এখন দেখি কি করি। এখন পুজো তো কমপ্লিট হয়ে গেল, এখন দেখি কি কাজ করি।
তো তার মধ্যে কি বলো তো, আমি আর ওই পুজো দেওয়া থেকে ভিডিও শেষ করছি, তারপরে আর সারাদিন মানে একটা ক্লিপও নেই, মানে ভিডিও করিই নেই একদম। তো এখন চলে আসছি আমি সোজা বিকেলবেলা উঠানটা দেখো কত নোংরা হয়ে আছে। তো ভাবলাম আগে উঠানটা ঝাড় দিয়ে নেই, তারপরে মানে বাজারে গেছিলাম একটু, তো বাজারে কাপড় চোপড়গুলো এনে খুলে রাখলাম, ভিজায় রাখলাম বালতিতে। তো ভাবছি আগে উঠানটা ঝাড় দিয়ে তারপরে কাপড়গুলো ধুবো। আর বাজার থেকে এসে মেয়ে আমি দুজনে একটু খাওয়া দাওয়া করলাম। তো বাসনগুলোও আছে, এখনও মাজি নেই, তো বাসনগুলোও মাজবো। তো আগে ভাবলাম উঠানটাই ঝাড় দিয়ে নেই। তো ওই জন্যই তোমাদের সাথে আর সারা দুপুর আমি কোনো ভিডিও শেয়ার করিনি, আমি গেছিলাম একটু বাজারে দরকারে। তো ওই জন্য সারাদিন আর কোনো ভিডিও শেয়ার করি নাই। তো দেখো আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, আর মেয়ে এদিকে খেলছে, ও কী জানি খেলছে, কি নিয়ে বাটি বুটি নিয়ে খেলছিল ও। তো এইদিকে দেখো চলে আসলাম বাসনগুলো মাজতে, দু একটা বাসন ছিল শুধু, এখন মানে বাজার থেকে এসে যে মেয়ে আর আমি খাওয়া দাওয়া করলাম সেই বাসনটাই শুধু ছিল। তো আমি তো সঙ্গে সঙ্গেই বাসন মেজে ফেলি, আমি বাসন জমায় রাখি না যে এখন খাবো থাক দু একটা বাসন মাজবো না, একদম পরে আবার খেয়ে মাজবো, ওরকম আমি করি না। মানে সঙ্গে সঙ্গে দু একটা বাসন হইলেই আমি মেজে ফেলি। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে আমি বাসনটা রাখছিলাম, তো ওই বাসনটা মেজে ফেললাম। তারপরে এই যে তোমাদেরকে বললাম কয়েকটা কাপড় ছিল, সকালবেলা স্নান করছি, সেই কাপড়গুলোও ধুই নাই, আমি বালতির মধ্যে ভিজায় রাখছি, এতটাই অলস। তো বাজার থেকে আসলাম, তো ওইখানকার চুড়িদারগুলো ছিল ওগুলাও ধুয়ে দিচ্ছি। তো আজকে ধুয়ে দিলে আমাকে আর কালকে সকালবেলা উঠে ওই চাপটা থাকবে না যে কাপড় ধুইতে হবে। আর বিকালবেলাটা যেহেতু ফাঁকাই আছি, তো ওই জন্য ভাবলাম কাপড়গুলো ধুয়ে নিই। তো এগুলা কাপড় টাপড় ধুয়ে আবার মেয়েকে যাব পড়াইতে দিতে, মানে প্রাইভেটে যাবে ও। আর আজকে ম্যাডাম একটু ফোন করলো, দুপুরবেলা কোথায় নাকি গেছে, তো আজকে একটু সন্ধ্যার দিকে পড়াবে বললো। তো ওই জন্য বিকালবেলাটা আমি ফাঁকাই আছি, তো ওই জন্য কাপড়গুলো ধুচ্ছি, ধুয়ে টুয়ে তারপরে শুকাইতে দিয়ে যাব, আমি মেয়েকে নিয়ে পড়াইতে যাব প্রাইভেটে, মানে পড়াইতে দিতে যাব, আমি তো পড়াবো না, দিয়ে আসবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় ধোয়া হয়ে গেল, এখন কাপড়গুলো উঠানের মধ্যে মেলে দিব। আর জানি আজকে শুকাবে না, তবুও জলটা একটু মানে ঝরবে, ওই জন্য দিয়ে রাখতেছি। তোমরা দেখতেই পাচ্ছ আকাশ একদম মানে শেষ বেলা হয়ে গেছে, তো এখন আর কাপড় শুকাবে না, তবুও দিয়ে রাখি, কালকে তো আবার সকালে মেলে দিতেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। আর যদি আমার ভিডিওয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে বলো, আমি ঠিক করার চেষ্টা করব।